গুরুত্ব দেই। কেন? আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছে, আপনাকে শুনাইতেছি, এই এখন দেখাইতেছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, নাফরমান, যুবক কিংবা বৃদ্ধ, মা কিংবা বোন, নারী কিংবা পুরুষ, যখন মৃত্যুর মুখোমুখি হবে, মালাকুল মউত আজরাইল আসবে, তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমি বুঝি নাই, আমি বুঝি নাই, মালাকুল মউত আজরাইল রে একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বল, যুবক ভাই ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেডি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, হুজুর, পাবলিক, কিছু অপদার্থের জিন্দিগি। বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা যে তোর কামে হইল শুধু জিডা ফাইবি, ছবি উড়াই, তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াই, খালাস। পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোল, ছবি তুলবা, চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে। আস্তাগফিরুল্লাহ। বলেন এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো একটাবার, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো, তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো। খুদার কসম বাপ, এই হায়াত মনে পড়ে, ওই দে ওই হেরা বেটকা, এই ছেলে, ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? পরে ধাক্কাও কেন? হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোনো গাফেল, কোনো ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজনে একজনকে বলবো, ফালতুকে বলবো। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত। এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সব কিছু যুবকের গান। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে। কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি, রাতের 1:30 পৌনে 2টা বাজে। মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলেটি 5-6 জন, ওরার কথা হইল হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেইন রুট পর্যন্ত দিয়ে আসবো। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমো আপনার হুজুর। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা? সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারলো এটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসোসের ব্যাপার বাপ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একতে আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট, মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা, আরে কুত্তা শুকরেও এত বড় কথা কয়। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়াল। চি চি চি,
রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না, মানুষের স্বভাব হইতে পারে না। এটা কোনো জিন্দেগি নাকি? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের আখেরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দিগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না হই, নষ্ট রাগ হইও না বাপ। আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিছে। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না, মনে করে ফুলাইন যে যা মনে করে চলো। আহারে, এটা কোনো কথা না রে বাপ, এটা কোনো জীবন না। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিনে, এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ? কোন নামনেরা কোন? তার বাপ কি করলো জীবনে, তার মা করলো কি? খোদার 365 দিনে একটা বছর কোনো দিন 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায়? এই মা বাপ করছেটা কি? এদের জীবনের সার্থকতা কি? খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর ইট বালু সিমেন্ট, এটা নিয়ে সংসার। কথা কর না বাপ, এগুলোরে কয় সংসার নাকি? আমি তো প্রায় বলি, আমি যদি বলি যে আমার শ্বশুর বাড়ি তেগুরিয়া, আপনারা জানেন তেগুরিয়া আমার শ্বশুর বাড়ি, ওই যে আমার শ্বশুর বাড়ির লোক আছে ওই যে, তো আমার শ্বশুর, আমি শ্বশুর বাড়ি ওইখানেই নামাজ পড়ে আসছি মাগরিব। এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুরে আসছি পরিবার নিয়ে, কথা বোঝেন, আমি বললাম আর কি, আঙ্কেলের কাছে কইলাম যে আঙ্কেল আমি পরিবার নিয়ে আসছি, তো উনি কি বুঝবে? মানে আমার ঘরের ফার্নিচার নিয়ে আসছি নাকি? বলেন আপনি কি এটাই বুঝবেন? এটা তো সহজ কথা কিনা, যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি, তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না কেন? তাহলে বউ বাচ্চারে বলে পরিবার, বউ বাচ্চা। কেউ যদি বলে আজকে 60 বছর এই সংসারের জন্য কত কিছু করছি, তারে সে কি বুঝায়? সে আমি আজকে 60 বছর সোফার লাগিয়া খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে, না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে? তাহলে সংসার বলে বউ বাচ্চাকে, পরিবার বলে স্ত্রী সন্তানকে। সেই পরিবারের সন্তান স্ত্রী, সে যদি পর্দা না করে, সে যদি নামাজ না পড়ে, তার যদি কোনো চরিত্র না থাকে, সে যদি প্রস্রাব করে পানি না নেয়, মেয়েটা যদি অসভ্য হয়, মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে, মেয়েটা যদি বেপর্দা বেহায়া 16 বছরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইট কাপড় পরে পাউডার স্লু মেখে সে যদি